আসসালামু আলাইকুম। কিছুদিন ধরে তো অনেক বৃষ্টি হচ্ছে, সারা দিন রাত বৃষ্টি। তো এই বৃষ্টিতে কি রান্না করব বাজারেও যাওয়া হচ্ছিল না। তো ঘরে ছিল পুঁই শাক আর চিংড়ি মাছ। ভাবলাম যে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করি। আর আমার হাতের পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্নাটা কিন্তু অনেক মজা হয়। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ অনেকেই অনেকভাবেই রান্না করে, আমি আমার মতো করেই রান্না করব। তো আমি বাজার থেকে একেবারে ফ্রেশ টাটকা পুঁই শাক নিয়ে এসেছি। পুঁই শাকের কালারটা দেখতে কি সুন্দর, তাই না? আর এনেছি দেশি চিংড়ি মাছ। এই দেশি নদীর চিংড়ি মাছগুলো কিন্তু ছোট হলেও খেতে অনেক মজা। এখানে আমি পুঁই শাক কেটে নিয়েছি, পুঁই শাক কেটে পাতা আর ডাঁটা আলাদা আলাদা করে রেখেছি। আর এখানে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু চিংড়ি মাছের মাথাও ফেলবো না, চিংড়ি মাছের মাথাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি ব্লান্ড করে নিয়েছি, পাটাপুতা দিয়ে বেটে নিলেও হবে। ব্লান্ড করে নিয়ে এগুলোর রসগুলো আমি ছেঁকে নিব। চিংড়ি মাছের মাথার রসগুলো ছেঁকে নেওয়ার পরে কিছু ছোবার মতো বের হবে, সেগুলো ফেলে দিব। আর এই রসটাই আমি তরকারিতে দিব। এখন আমি পেঁয়াজ আর তেল ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি একটু চিংড়ি মাছের মাথার রস দিয়ে মশলা কষিয়ে নেব। তো মশলাতে আমি প্রথমেই দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদের ফাঁকি, পরিমাণ মতো মরিচের ফাঁকি, আর পরিমাণ মতো ধনিয়ার ফাঁকি, আর লবণ। আর কিছু দিব না, বাস এতটুকুই। মশলা যখন কষানো হয়ে যাবে ভালো করে, তখন আমি এখানে দিয়ে দিব পুঁই শাকের ডাঁটাগুলো। অনেকেই পুঁই শাকের ডাঁটা আর পুঁই শাক একসাথে রান্না করে, এটা কিন্তু ঠিক না, তাহলে পুঁই শাক লাল হয়ে যায়। পুঁই শাক সবুজ সবুজ, পুঁই শাক রান্না করার পর যদি সবুজ কালার থাকে, সেটাই দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এর জন্যই ডাঁটাটা আগে রান্না করে নিতে হবে। আর বাকি যতটুকু সেই চিংড়ি মাছের মাথার রসগুলো ছিল, সেগুলো দিয়ে ভালো করে ডাঁটা আর চিংড়ি মাছটি কষিয়ে নিচ্ছি। যখন ডাঁটাটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব পুঁই শাকের পাতাগুলো। এই বিষয়টা অনেকেই জানে না, অনেকেই কিন্তু ডাঁটা আর পাতা একসাথে রান্না করে, কিন্তু এটা ঠিক না। আগে ডাঁটাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর পাতা রান্না করতে হবে, তাহলেই পুঁই শাকের কালারটা একবারে সবুজ থাকবে। আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর আমি এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দেইনি। চিংড়ি মাছের মাথার যে রসটা ছিল, সেই রসটা দিয়েই আর পুঁই শাক থেকে যেই পানি বের হয়েছে সেটা দিয়েই আমি পুরাটা তরকারি রান্না করে নিয়েছি। আর আমি 4-5টা কাঁচামরিচও দিয়েছি। আমার পুঁই শাক রান্না হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর সবুজ কালার, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। তো আমার পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর একটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।